জুলাই হচ্ছে 1000 বছরে ঘটে যাওয়া সবচেয়ে বড় মানে মেমোরিজ একটা মানে পুরো বক্তৃতা শুনলাম বসে বসে। যাই হোক, ওই আলোচনা আমার পরে যাবো, কিন্তু আগে হচ্ছে 2SD গ্রুপ এবং এইটা নিয়ে আপনার তো জানার কথা। গ্রুপের কথা তো শুনেছি যখন বিএনপি জামাত জোট সরকারে ছিল, আওয়ামী লীগকে ক্ষমতা আনবার জন্য সেই 2004, 5, 6 সালে ডিপ্লোম্যাটরা যে রেগুলার বসতেন এবং ইন্ডিয়ান ইন্টারফারেন্স এখানে ছিল, কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতা আনা যায়, জঙ্গি নাটক, সব কিছু দুদু ভাইদের নিজেদের মনে থাকার কথা। টুয়েসডে ক্লাবের আইডিয়াটা সবসময় সবচেয়ে বেশি প্রমিনেন্সে আসছে সম্ভবত থমাস হ্যারিম্যান সাম্বরি, একজন মিডিয়াতে খুব কম আলাপ হয়েছে, রাইট। এখন একটা না ব্যাপক আলোচনা হয়েছে তখন এটা। এখন একটা বিষয় দেখেন যে আয়াত যে বিষয়গুলো তুলতেছে না, মানে এত মাইক্রো অ্যাসেসমেন্টে গেলে আপনি মানে একটা বড় বিপ্লবের চিত্র থেকে আপনি হারিয়ে যাবেন, একটা বড় পরিবর্তন, একটা বড় আকাঙ্ক্ষার জায়গা থেকে আপনি হারিয়ে যাবেন আর কি। মোদ্দা কথা হচ্ছে রিপ্রেজেন্টেশনে তো সমস্যা আছে, এটা আমরা দেখতে পেয়েছি। একটা বিষয় দেখেন যে প্রাইভেট ইউনিভার্সিটি সর্বপ্রথম কোনো পলিটিক্যাল আন্দোলনে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে একটা প্রশ্ন হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আপনি কম্পেয়ার করার মতো জায়গাতে নাই, এখানে অন্যায্যতা আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এই লড়াই সংগ্রাম রাজনৈতিক, তারা লেখাপড়া করে না ঠিক মতো, তাদের দেশের রিসার্চে খুব বেশি অবদান নাই, গবেষণাতে অবদান নাই, কিন্তু রাজনৈতিক আন্দোলনে যদি কন্ট্রিবিউশনের কথা বলেন তার 100 বছরের হিস্ট্রি আছে। তাহলে সেই জায়গাতে তো আপনার ন্যায্যতার প্রশ্ন, কোরামের কোশ্চেনে গিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে ফাইট করতে পারবে না। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এইটা তাদের একটা ফার্স্ট স্টেপ, তাদের পরবর্তী রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে তারা হিস্সাটা পাবে। মাদ্রাসার আমাদের পুরো হিন্দুস্তানের স্বাধীনতার আজাদির লড়াইতে আপনার আলেম ওলামায়ে কেরাম, মাদ্রাসার স্টুডেন্টদের মানে অসাধারণ ভূমিকা আছে। আপনার যদি শহীদদের তালিকা দেখেন, দিল্লি গেটে সবচেয়ে বেশি শহীদদের তালিকা দেখবেন মুসলমান এবং যারা মাদ্রাসার শিক্ষক ছাত্ররা ছিলেন। তাহলে সেই জায়গাতে তারাও কিন্তু পলিটিক্যালি ফার্স্ট টাইম রেকগনাইজড হয়েছেন, তাদের 85-86 জন মানুষ শহীদ হয়েছেন, তার ভিতরে ছাত্রীও আছে, শিক্ষার্থী আছে। তাহলে এই রাজনৈতিক হিস্সাটা প্রথম দফায় আপনি পাবেন না, এটা একটা রিয়েলিটি। মানে এটা আমি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক মানে অন্যায্য আচরণ নিয়ে কিন্তু আমি কথা বলি, কিন্তু বাস্তবতাটা হচ্ছে কোরামের পলিটিক্স তো বাংলাদেশে এক্সিস্ট করে, দলের ভিতরে করে, ব্যক্তির ভিতরে ব্যক্তি, গ্রুপের ভিতরে গ্রুপিং, মানে খুবই যেহেতু ডেমোক্রেটিক সোসাইটি না, এখানে গণতন্ত্রায়নটা হয় নাই সমাজে, রাষ্ট্রে, দলের ভিতরে, এখানে কোরাম মানে মানে সাবসাইডেস এভরিথিং এলস। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে এই দাবিটা তুলতে হবে, এই আলাপটা তুলতে হবে, কিন্তু ফ্যাক্টস হচ্ছে লড়াইয়ের হিস্সাটা, মানে আমি আকাঙ্ক্ষা। এটা আপনি ঠিকই বলেছেন, এই আলাপগুলো জারি না থাকলে আসলে তার বাদ পড়ে যাওয়ার রাজনীতিটা অনেক বড় হয়। কারণ হচ্ছে আমাদের মিডিয়াতে এখনো আমরা হয়তো একজন দুজন বলেছি বেসরকারি বিশ্ববিদ্যালয় মাদ্রাসা বাদ হয়েছে, কিন্তু তাদের প্রতিনিধিরা এসে বলছেন এই ঘটনাটা খুবই কম ঘটছে।